হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকের একাডেমি। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের টুলসের পর্বের শেষ ক্লাস। তো অবশ্যই আমি শেষ ক্লাসে আপনাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, কখনোই স্কিপ করবেন না। তো ধৈর্য সহকারে এতগুলো ভিডিও দেখার পর যদি এই ভিডিওটি এসে আপনি তাড়াহুড়া করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই অবশ্যই আজকের টপিকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল, অফসেট টুল এবং ব্লেন্ড টুল। তো অবশ্যই এই তিনটি টুল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রত্যেকটা যে ভিডিও রয়েছে, টিউটোরিয়াল পর্ব রয়েছে, টিউটোরিয়াল পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আমাদের ইলাস্ট্রেটরে টুল রয়েছে, অনেক টুল রয়েছে, অনেক অপশন রয়েছে। এখন সবগুলো অপশন বা সবগুলো আপনার টুলস আপনার সব কাজে ব্যবহার হয় না, ঠিক আছে? কিছু কিছু স্পেসিফিক কাজের জন্যই সেগুলো তৈরি করা হয়েছে এবং জেনারেলি যে টুলগুলো আপনার সব কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেইগুলোই আপনাদের আমি শেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো অবশ্যই আমরা এখন যে বিষয়টি কাজ করব সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুল শেখার আগে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটা ইলিপস টুল নেই। ইলিপস টুল নেওয়ার পরে আমরা যদি এখান থেকে একটি ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে, শিফট বাটন প্রেস করে ধরে আমরা দুইটাকে সিলেকশন করে নিব। দুইটাকে সিলেকশন করার পরে এখানে অ্যালাইন করে নিব একদম স্ট্রেট বরাবর সোজা আছে কিনা। সোজা থাকার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বাটন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বাটন প্রেস করব, অথবা এখান থেকে আমরা শিফট বাটন প্রেস করে ধরেও এই কাজটা করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে যদি সম্পূর্ণ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি রোটেটে ক্লিক করি, রোটেটে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে আমরা যদি এখান থেকে আপনার 90 ডিগ্রি দেই, 90 ডিগ্রি, এখান থেকে আমরা 90 ডিগ্রি দেওয়ার পরে আমরা যদি কপি করি তাহলে দেখেন এটাও কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে আমরা শিখতে পারলাম। এখন দেখেন এখানে যখন আমরা সিলেক্ট করছি তখন কিন্তু দেখাচ্ছে একটা ফ্লাওয়ারের মতো কাজ হচ্ছে, কিন্তু এটা আমরা কিভাবে ফ্লাওয়ারটা তৈরি করতে পারি, যেমন ধরেন আমরা এখান থেকে একটা রেড কালার দিতে পারি। রেড কালার দেই, এখানে রেড কালার দিলে এগুলো কিন্তু জাস্ট একটা করে ইলিপস, এগুলো কিন্তু দেখেন একটা করে ইলিপস, কিন্তু না, এটাকে আমরা ভেঙে ফেলবো এবং কেটে ফেলবো। কিভাবে? আমাদের একটি টুল রয়েছে, সেই টুলটির নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলটি দিয়ে আমরা যদি এখানে একটি আগে আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন এখান থেকে আমরা একটি কালার নিলাম, হলুদ একটি কালার নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পর আমরা যদি এখানে একটা ক্লিক করি, এখান থেকে আমরা একটু কালার চেঞ্জ করি, পরিবর্তন করি। পরিবর্তন করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন চমৎকারভাবে কিন্তু আমরা কেটে ফেললাম, ঠিক আছে? আমরা যদি এখন এগুলা বাদ দিতে চাই তাহলে কি করব? আমরা যদি এগুলা অপশন বাদ দিতে চাই তাহলে আমাদের বাদ দেওয়ার জন্য অবশ্যই কিবোর্ড থেকে অল বাটন প্রেস করতে হবে। অল বাটন প্রেস করলে দেখা যাবে এগুলা আমাদের মাইনাস হবে, এগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে আমি চমৎকারভাবে কিন্তু আমি একটা ফ্লাওয়ার বা ফুল তৈরি করে ফেললাম আমাদের এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কিন্তু চমৎকারভাবে আপনারা বুঝে গেছেন যে শেপ বিল্ডার টুলের মূলত কাজটা কি। তো আমাদের এখন যদি এখানে আমরা যদি আরেকটি অপশন কাজ করতে চাই, যেমন ধরেন এখানে আমরা যে একটা অফসেট পাথ, আমাদের এখন দ্বিতীয় পার্টের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে অফসেট পাথ। আমরা অনেক সময় অফসেট পাথ ব্যবহার করি। অবজেক্টে আসবো, পাতে আসবো, পাত থেকে অফসেট পাতে যদি আসি তাহলে এখানে আমাদের একটি দেখাচ্ছে যে আমাদের একটি মিলিমিটার, অথবা আমরা যদি চাই এখান থেকে কন্ট্রোল আর প্রেস করব। আর প্রেস করে আমরা এখান থেকে ধরেন ইঞ্চিতে আমরা নিয়ে আসলাম। ইঞ্চিতে নিয়ে আসার পরে আমরা এখান থেকে কালারটা যদি আমরা পরিবর্তন করি, আমরা এখান থেকে একটি কালার চুজ করলাম, যেমন রেড কালারটা আমরা নিলাম। রেড কালার নেওয়ার পরে আমাদের স্ট্রোক কালারটা এখান থেকে সবুজ আমরা করে রাখি। সবুজ করে রাখার পরে আমরা অবজেক্ট থেকে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে আমরা অফসেট পাতে আসবো। অফসেট পাতে আসার পরে আমাদের এখান থেকে যেটুকু আছে, যেমন ধরেন এখানে 0, আমাদের 25 অথবা 0.15 এটুকু আমরা দিলাম। দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আলাদা একটি আমাদের কালার হয়ে আসছে, কালার চলে আসছে। আমরা তাহলে এই কালারটি পরিবর্তন করতে পারি। দেখেন এটার মাঝখানে কিন্তু বা সাইড দিকে একটি কালার চলে আসছে। এখন যদি চাই যে আবার আমরা একটি অফসেট পাতের মাধ্যমে কালার সেট দিব, তাহলে এখানে আবার যা পরিমাপ আছে তাই দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা আবার কালারটাকে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। যেমন দেখেন এখানে কালার কিন্তু চলে আসছে।
এখন এটা আস্তে আস্তে আপনাকে কালার বাড়তে থাকবে। আমরা যদি ইলিপস টুলের মাধ্যমে আরেকটা অপশন দিয়ে দেখি এটা, যেমন ধরেন এখানে আমরা অফসেট পাথ একটা দেই, এখানে অফসেট পাথ আমরা এখান থেকে এটা স্ট্রোকটা নান করে দিলাম এবং অফসেট পাথে আসি। অফসেট পাথ থেকে আমরা এখানে অপশনে দিয়ে আমরা যদি একটু বৃদ্ধি করে দিই এটা অফসেট পাথটা আমরা একটু বৃদ্ধি করে দিই, আমরা জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে যদি চাই আমরা কালারটা পরিবর্তন করে দিতে, তাহলে কিন্তু আমরা দিতে পারি। তো এখানে দেওয়ার পর আমরা যদি চাই, এখন এই বৃত্ত দেখেন, এই বৃত্ত কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা, ঠিক আছে, এটা কিন্তু দুটোই আলাদা। আমরা এখন যদি চাই একটা সার্কেল করার জন্য, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে যে অপশনটি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে আমাদের পাথ ফাইন্ডার টুল নিয়ে আসার পর আমরা যদি এখান থেকে মাইনাস করে ফেলি, তাহলে দেখেন চমৎকারভাবে আমাদের কিন্তু সুন্দরভাবে একটি সার্কেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অফসেট পাথ নেওয়ার কারণে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই ধরনের কাজ করতে পারি চমৎকারভাবে। এবং আপনার যদি অবশিষ্ট বা বাড়তি অংশ প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি ওই অফসেট পাথ নিয়েই কাজটা করে ফেলতে পারবেন বিভিন্ন ধরনের। কিন্তু আপনি যদি এখান থেকে ধরেন স্ট্রোক নেন, স্ট্রোক নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু এই স্ট্রোক নিয়ে কাজ করলে সেটা কিন্তু আপনি এইখানে যেভাবে কাজ করতে পারবেন, সেই কাজটা কিন্তু আপনার সহজে করতে পারবেন না আপনার এই এর অপশনের মাধ্যমে। আপনার এখান থেকে একটু করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা যতটা সুবিধা হবে, যেমন এটা আপনার সুবিধা, এটা আপনি কাটতে পারবেন না বা বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে, কিন্তু এটাতে আপনি খুব সহজে সুন্দরভাবে কিন্তু কাটতে পারবেন। যেমন এটার পাথ হচ্ছে 2টা আর এটার পাথ হচ্ছে 1টা, ঠিক আছে। এটাকে যদি আপনি এরকম ধরনের করতে চান, তাহলে এটাকে কি করতে হবে, আপনাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড করার পর আপনি এটাকে ডাবল পাথ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা অনেক হ্যাসেল, আবার এটা আপনি খুব সহজে কাট করে কাজ করে নিতে পারবেন। তো দুই পদ্ধতি ভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন আমাদের যে তৃতীয় বিষয়টি রয়েছে, সেই তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। এখন ব্লেন্ড টুলে যদি আমরা একটু কাজ করি, যেমন ধরেন ব্লেন্ড টুলের মূলত কাজটাকে আমরা এখান থেকে ছোট একটি অপশন নিলাম, এখান থেকে একটু বড় অপশন নিলাম, আমরা একটি বড় অপশন নিয়ে কাজ করি। এখন আমরা এই ছোটতে একটি কালার অ্যাপ্লাই করি, এখান থেকে আমরা একটি কালার অ্যাপ্লাই করলাম এবং এটাতে রেড কালার থাকলো, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এইখান থেকে অবজেক্ট থেকে আমরা যাব কোথায়, ব্লেন্ড থেকে যাব মেক ব্লেন্ড, অথবা এটার কমান্ড হচ্ছে, শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার কন্ট্রোল বি তে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু ব্লেন্ড হবে। দেখেন চমৎকারভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে আমরা যেমন ধরেন আমরা এখানে কিছু কাজ রয়েছে, আমরা যদি এখানে কাজ করি, এই যে রিশেপ, যে এই টুলটি রয়েছে, রিশেপ টুলটি দিয়ে যদি আমরা এখান থেকে জাস্ট এভাবে করি, তাহলে কিন্তু এখানে আমরা একটা বাঁকাতে পারবো, ঠিক আছে। এই টুলটার মাধ্যমে কিন্তু আমরা এই শেপটাকে বাঁকিয়ে দিতে পারবো। এবং এটাতে যদি আমরা চাই এই স্টেপগুলো কমাতে, তাহলে এইখান থেকে আমরা আসবো ব্লেন্ড টুল থেকে ব্লেন্ড অপশন। এখানে আসার পরে আমরা যদি এটাতে আমরা চাই একটু কমাতে, যেমন এটা 254 রয়েছে, আমরা যদি একটু করে কমাই, এটা অ্যারো বাটন দিয়ে একটু কমানোর চেষ্টা করি, দেখেন এখানে আমাদের কমতে থাকবে। এটা আমরা সরাসরি 50 দিয়ে দিই, 50 দিয়ে আমরা এটা প্রিভিউ করি, যেমন এটা বাঁকার কারণে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি আরেকটা প্যান টুলের মাধ্যমে কাজ করি, যেমন ধরেন এখান থেকে আমরা এইভাবে একটু কাজ করার চেষ্টা করি, আমরা বাস, ওকে। এখন এটাকে কি করব, আমরা এটাকে স্ট্রোকে পরিণত করব। এটাকে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এখান থেকে এটা এই কালারটা রাখলাম। এখন 1 পিটি অথবা 2 পিটি রাখতে পারি। তো এটা আমরা রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে এটা আমরা একটু বাঁকাবো, বাঁকানোর পরে অল বাটন প্রেস করে ধরে আমরা যদি এখান থেকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আবার আমরা একটু এদিকে নিলাম। এখন এটাকে আমরা আরেকটা বিপরীত কালার দেওয়ার চেষ্টা করি, রেড দিলাম। তাহলে এখান থেকে আমি দুইটাকে ধরলাম, এখান থেকে আবার বিল্ড অপশনে আসবো, মেক বিল্ড যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন চমৎকারভাবে কিন্তু হলো। এখন যদি আবার আমরা এখান থেকে ব্লেন্ড অপশনে এসে ব্লেন্ড অপশন থেকে আমরা যদি যে ফিল্ডে আসি, এখানে আমরা যদি এখান থেকে যেমন ধরেন 50 দিলাম,
তা 50 দেওয়ার পরে আমরা দেখেন এখানে কিন্তু আমাদের এটা কমতে থাকবে, স্টেপগুলা কমতে থাকবে। ঠিক আছে, আমাদের স্টেপগুলা কমতে থাকবে, আমাদের আরও কমাতে হবে। এখান থেকে আমরা যদি 10 দেই, দেখি সরি, আমরা এখান থেকে 10 দেওয়ার চেষ্টা করি। দেখেন 10 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা 10টাই হয়ে গেছে। এখানে হিসাব করে দেখেন, এখানে আপনার 10টা হয়ে গেছে। আপনি যত এখানে অপশন নেবেন, এই ব্লেন্ড অপশন থেকে এটা আপনি বাড়াবেন, এই অপশনটা যত বাড়াবেন, এটা আপ করেন, যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। ঠিক আছে, এখান থেকে যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন তত এটা কমতে থাকবে। চমৎকারভাবে এই কাজগুলো সাধারণত আমাদের এখানে হয়ে থাকে। তো এই যে ব্লেন্ড যে অপশন রয়েছে, ব্লেন্ড অপশনের মাধ্যমে অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কাজ করা সম্ভব। তো বন্ধুরা, আমি তো এত কাজ যদি দেখাই তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, অবশ্যই আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন এবং পরবর্তীতে ভিডিওটা আর দেখবেন না। তো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের যে প্রজেক্ট কাজ রয়েছে, অবশ্যই সেই প্রজেক্টগুলোতে আমি আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইনের সাথে এই টুলগুলো আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সেই ধৈর্য সহকারে সেই প্রজেক্টগুলো দেখার চেষ্টা করবেন আশা করি। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে আমাদের এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।